মর্নিং বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসা রান্নাঘরে। এটাই তো আমাদের মেয়েদের জীবন। সকালে উঠে চোখ থেকে ঘুম না যেতে যেতেই আমাদের চিন্তা লেগে যায় আমরা কি রান্না করব, সবাইকে কী খেতে দেবো। চলুন আমিও সেরকম রান্নাঘরে চলে আসলাম। এসেই বসিয়ে দিলাম দুধ। দুধ গরম হলে বন্ধুরা প্লিজ আমার বাটিটা দেখে হাসবেন না। এই বাটিতে আমি রোজ দুধ গরম করি মোটা সর পড়ার জন্য, তার জন্য একটা বাটিতেই করি দুধ গরম। আর হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম ছেলের জন্য, আর বসিয়ে দিলাম ভাত, কারণ ছেলে আর আমি খাবো ঘরে, আর সবাই দোকান থেকে খেয়ে আসবে, তার জন্য ভাত বসিয়ে দিলাম। আর কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়লো ঘরে তো মাছ আছে, তো মাছটাকে বার করে রেডি করে নিলাম রান্না করবো বলে। তো বেশি করব না, আমার আর ছেলের জন্য একবেলার জন্যই করব। তো মাছটা করবো হচ্ছে কুমড়ো দিয়ে। তো ছেলে বললো কুমড়ো দিয়ে রান্না করলে আমি খাবো না, তার জন্য ছেলের জন্য আমি মাছ ভাজা তুলে রাখবো, ছেলে ওই দিয়েই খাবে। তো বন্ধুরা, কারা কারা কুমড়ো দিয়ে মাছের ঝোল খেয়েছেন, ইলিশ মাছের ঝোল খেয়েছেন? যারা খাননি তারা প্লিজ একবার করে খান। এর মধ্যে যে কী টেস্ট বুঝতে পারবেন না। আর খুব অল্প জিনিস দিয়ে এটা রান্না হয়ে যায় খুব সহজে, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তো জাস্ট কাঁচা লঙ্কা আর কালো জিরা লাগে, একটু নুন আর একটু হলুদ। তো আমার রান্না সব আমি রেডি করে রাখলাম। এবার ছেলেকে একটু কিছু খাবার দিতে হবে, আজকে সেইভাবে কিছু ব্রেকফাস্ট করিনি। তাই ঘরে কলা ছিল, কলা, ডিম সেদ্ধ আর ব্রাউন বাটারের মধ্যে পিনাট বাটার লাগিয়ে দেবো। ও ভীষণ ভালোবাসে। যখন এই কাজগুলো করি না, মায়ের কথা খুব মনে পড়ে, মাকে খুব মিস করি। মা বলতো আমাদের যখন স্কুলে যেতাম, আমাদের টিফিন করতো, আমরা বলতাম এটা খাবো না ওটা খাবো, এটা খাবো না ওটা খাবো। মা বলতো যেদিন মা হবি না সেই দিন এই জ্বালাটা বুঝতে পারবি। হ্যাঁ, তো আমরা তো 3 ভাই বোন ছিলাম, মা অনেক জ্বালা সহ্য করেছে, কিন্তু আমার সেরকম একটা জ্বালা সহ্য করতে হয় না। আমার একটাই ছেলে, আর আমার ছেলে ভীষণ ভালো, ওকে যেইভাবে খেতে দিও সেইভাবেই খায়। তো চলুন, ছেলের খাবারটা রেডি হয়ে গেছে। তো ছেলেকে এবার খাবারটা দিয়ে আসবো, তারপরে রান্নার দিকটাতে যাব। আরও ঘরে তো আনুষঙ্গিক প্রচুর কাজ থাকে। হ্যাঁ, তো সব কাজ হয়তো আমি তুলে ধরতে পারবো না আপনাদের সামনে, তো যেইটুকু আমি দেখাবো। তো যাই হোক, এবার কি বলবো, চলুন এবার ছেলের খাওয়া রেডি হয়ে গেছে, এবার আমি ছেলেকে খেতে দিয়ে আসি। তো খেতে দিয়ে এসে এবার আমাকে আমার রান্নার কাজে লাগতে হবে। তো বেশি কিছু করবো না, শুধু মাছের ঝোল আর ভাতই করবো, আর বেশি কিছু করবো না। তো আমি কড়াতে তেল গরম করে নিলাম, এবার আমি মাছ ভাজা বসাবো। তো একবেলারই করবো, দুবেলা বিকালবেলা ছেলে রুটি খায় আর আমি কিছু একটা খেয়ে নেবো, তো মাছটা আমি একবেলারই করবো। তো আস্তে আস্তে আমি এক এক করে আমার মাছ ভেজে নিলাম। এই কাজ করতে করতে আপনাদের একটা কথা শেয়ার করি, ভালো করে না ভাববেন, আমিও কিন্তু এটা এভরিডে ভাবি যে এই যে কষ্ট করে বাবারা, ভাইরা, তারপরে হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে, বাজার টাজার করে, এই যে আমরা রান্না করি, রান্নাটা যেই হয়ে যায় সবাই খেতে বসে, খাওয়া দাওয়া হলো, সব শেষ। কিরম জীবন না? এই খাওয়াটার জন্য কত ঝামেলা, কত অশান্তি, কত লড়াই, মানে ভাবলে কেমন লাগে না? তো যাই হোক, এক এক করে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা হয়ে গেল। এবার আমি আর প্রিপারেশনটা করব। এবার আমি এই ছেলের জন্য একটা মাছ ভাজা তুলে রাখলাম। আমার ছেলে যদি এই তেলটা দিয়ে ভাত খায় তো লাইফে ফার্স্ট এই তেল দিয়ে ভাত খাবে। তো যাই হোক, ও অল্প কিছু দিয়ে শুকনো শুকনো খেতে পারে। তো এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এই কাঁচা লঙ্কার কালো জিরা চিড়ে, যে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কার যে মাছের ঝোল না, মানে সেই যে কী টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। মায়ের কথা খুব মনে পড়ে এইসব খেতে গেলে, কারণ মা এই রান্নাগুলো আমাকে করে খাওয়াতে আমি ভালোবাসতাম, কুমড়ো দিয়ে মাছের ঝোল। আর সেই মায়ের হাতে টেস্ট হয়তো পারবো না, কিন্তু চেষ্টা তো করছি সেভাবে রান্না করার। হ্যাঁ, তো যাই হোক, আমার এই কুমড়োটা ভালো ভালো আমি ভাজা ভাজা করে নিলাম। ভালো করে ভাজা না হলে জল দিলে না কুমড়োটা শক্ত থেকে যায়। তো যাই হোক, ভাজা হয়ে গেলে আমি জল দিলাম। এবার কিছুক্ষণ টাইম এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে, সেদ্ধ হলে তবে আমি মানে মাছ দিয়ে দেবো। তো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো তারপরে আমি এখন মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু ঢেকে দেবো আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, আমার রান্নাটা মোটামুটি হয়েই এসছে। আর কিছু করবো না, একা খাবো তো, এই মাছের ঝোল ভাতই খাবো, ছেলে তো ওই মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো যাই হোক, আমার এটা হয়ে গেছে, একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল নামিয়ে রাখলাম। এখন হচ্ছে আমার মেয়ে রানীর রান্না করতে হবে, রানী রাজকুমারীর রান্না করতে হবে। কারণ রাজকুমারী আবার তো এইসব তেল ঝোলের জিনিস খাওয়াই না, ও চাল ভিজিয়ে রেখেছি, যে মাংস ধুয়ে রেখেছি। তো এখন ওর রান্নাটা শুধু ওই চাল, আর তার মধ্যে মানে গলাটা এই কারণে দিই, গলার মাংসটা নরম হয় তার জন্যে, এমনি মাংস ছিবড়ে বলেও খেতে পারে না। তো যাই হোক, এবার আর একটুখানি হলুদ দিয়ে রান্নাটা করা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুই। তো আমার এখনও আরও অনেক আনুষঙ্গিক কাজ আছে, সেগুলো আমি করতে যাব, হয়তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আমাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও শেষ করলাম। গুড বাই।